সবসময় আপনাদেরকে আমি আমার রেসিপিগুলো শেয়ার করি। আজকে শেয়ার করবো হচ্ছে আমার মেয়ের হাতের রেসিপি। আমি অসুস্থ ছিলাম, তো আমার মেয়ে এই স্যুপটা আমার জন্য তৈরি করেছে এবং ভিডিওটা সে করেছে। তো তার ভিডিওটা আমি দেখি কেমন হয়েছে। তো সে এখানে হচ্ছে বুকের মাংস একদম কুচি করে কেটে নিয়েছে এবং কিছু কচু ছোট চিংড়ি আছে না, সেগুলো দিয়েছে। মানে সে তার মতো করেছে। কিছু আদা কুচি করে নিয়েছে, সেগুলো দিয়েছে। কিছু রসুন দিয়েছে অল্প একটু। হাফ চামচের মতো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছে এবং মনে হচ্ছে এখানে চিনি দিচ্ছে 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে কি দিচ্ছে, সয়া সস দিচ্ছে মনে হচ্ছে এখানে 1 চামচের মতন আছে। এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। ভালো করে মাখানো হয়ে গেছে মনে হচ্ছে। এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। এখানে মনে হচ্ছে পরিমাণ মতো 2-3 কাপের মতো পানি দিয়েছে। আমি তো দেখি নাই যে কতটুকু পানি দিয়েছে, সে আন্দাজ অনুযায়ী দেখে বলতেছি। এখন এখানে 2টা ডিম মনে হচ্ছে 2টা ডিম ফেটিয়ে নিয়েছে এবং এটাও সম্পূর্ণটা ঢেলে দিচ্ছে কুসুম সহ। এখন কি করবে, ও নেড়ে চেড়ে নিচ্ছে। এখন হচ্ছে এখানে মনে হচ্ছে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছে, সেটা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছে। একদম খুব দ্রুত গুলিয়ে মিলিয়ে নিয়েছে এবং এখানে মনে হচ্ছে 1-2 চামচের মতো টমেটো সস দিচ্ছে। এখানে দিচ্ছে এখন গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আমার খুবই অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল, 3 দিন রান্না খাওয়াচ্ছিলাম। পরে আমার মেয়ে বলতেছিল তুমি কি স্যুপ খাইবা, কোনো কিছু খাইবা? আমি বলছি স্যুপ আমি কই পামু, আমার কে স্যুপ রান্না করবো? স্যুপ রান্না করতে হলে তো দোকান থেকে প্যাকেট আনতে হইব। তখন আমার বলতেছিল না লাগবে না, তোমার কি ফ্রিজে মাংস আছে? আমি বলছি আছে। বলতেছে তোমার কি চিংড়ি মাছ আছে? আমি আছে। কতে আমি রান্না করবো, তুমি কি আমার দিবা রান্না করতে? পরে আমি বলছি তো ঠিক আছে, তুমি চুলার মধ্যে যাও না, তুমি ইলেকট্রিক চুলার মধ্যে ধরো, এটা আস্তে আস্তে হবে। এখন মনে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছে ফুটন্ত অবস্থায়। পরে বললাম তুমি কিভাবে রান্না করো, তুমি কি পারো? বলতেছে যে আমি এই কিছুদিন আগে একটা স্যুপের রেসিপি দেখছি, তোমার আমি সেটা রান্না করে খাওয়াবো। তো এখন মনে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কয়েকটা, আর দিয়ে দিচ্ছে লেবুর রস, ধনেপাতা কুচি এবং অনবরত নাড়তে আছে সবগুলো দিয়ে। আমি প্রায় 2-3 দিনের মতো অসুস্থ ছিলাম। তো আমার মেয়ে দেখতেছিল কিছুই খাইতে পারতেছিলাম না। আমার বয়স যেতে গিয়ে আমার কিন্তু চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল। কারণ কিছু কিছু মানুষ দেখবেন আপনার জীবনে থাকবে, তাদেরকে আজীবন বুঝাইলেও বুঝবেন না। আবার কিছু কিছু মানুষ দেখবেন আপনার চোখ দেখে, আপনার চেহারা দেখে বুঝে যাবে যে আপনি কি চাচ্ছেন, আপনি কি চাইতে চাচ্ছেন। তো মানুষকে খুশি করতে হইলে টাকা বাড়িঘর লাগে না, সোনা দানা গহনাও লাগে না, কিন্তু কখনো কখনো দেখেন অল্প সামান্য কিছু জিনিসই আপনার মনে অনেক শান্তি এনে দিবে। তো আমার মেয়েটা বেশি বড় না, একদম 10 বছর শেষ হয়েছে। তো সে আমার চেহারা দেখলে বুঝতে পারে যে আমি কখন কি চাই বা কোনটার জন্য আমি মন খারাপ করে আছি। আমার যখনই মন খারাপ থাকে সে বুঝতে পারে এবং সে বলবে যে তুমি কি চা খাইবা, কফি খাইবা, রং চা খাইবা, লেবু দিয়ে শরবত বানায় দিব। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। তো এই তো ভিডিওটা রেকর্ড করতে গিয়ে আমি অনেক চোখ দিয়ে পানি পড়তেছিল, রেকর্ড করতে পারতেছিলাম না। বিশ্বাস করেন এই স্যুপটা এতটা স্বাদ হয়েছিল, অসম্ভব মজার। তো সবার কাছে কেমন লাগলো জানাবেন।